ভালো করে খেয়াল করো। গেলাম বাসায় গিয়ে দেখি আব্বা মরহুম ফয়েজ ভাই আমাদের নানাজি অর্থাৎ আমার বর্তমান মুর্শিদ কেবলার নানা বোন সাদিয়া অসুস্থ, ওনাকে নিয়ে আগে পৌঁছে গেছে। আমার জানা ছিল না। এই দুজনকে একই চৌকির মধ্যে বসানো হয়েছে। কিছুক্ষণ পরে এই কথা সে বলার পর হঠাৎ আবু সালেক নামে এক ভাই, আবু সালেক যাকে আমরা নাবালক বলি, নাবালক, সে আবু সালেক ভাই বলতেছে যে হুজুর আমি একটু বেয়াদবি করবো, যদি অনুমতি দেন। হুজুর হাসে, বুঝতে পারে। তারপরে বলতেছেন আপনার সামনে নানাজি, আমাদের নানাজি, অর্থাৎ আপনার শ্বশুর বসে আছে, আপনার সাথে আপনার শ্বশুর বসে আছে। তিনি একজন উত্তরবঙ্গের জাতীয় বিশ্বাস বিশিষ্ট আলেম, আলে হাদিসের একজন বিখ্যাত আলেম নাজিমুদ্দিন ভাইয়ের ব্যাগ তিনটা নিয়ে, আর আপনি ওনার জামাই, আপনি আমাদের বসে আছেন। এখন ব্যাপারটা হলো হুজুর আমি নানাজিকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? নানাজি বললেন যে কি প্রশ্ন? নাতি নাতি হয়ে গেছে, নানা নাতি হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এক খাপের মধ্যে কি দুইটা তলোয়ার ঢুকানো যায়? একটা খাপের ভিতরে দুইটা তলোয়ার একসঙ্গে ঢুকানো যায় কিনা তার কোশ্চেন করে হবে না। নানাজি বলতেছে তাহলে আপনাদের দুজনের মধ্যে আপনারা ফয়সালা করেন কে কার হাতে বয়াত করবেন, কে কার হাতে বয়াত করবেন। যদি আপনাদের দুজনের মধ্যে একজন বয়াত ছাড়া থাকে তাহলে আপনাদের মৃত্যু কিভাবে হবে? আমার অবস্থা বলছেন যে জাহিলি হারে মৃত্যু হবে। এখন আপনারা ফয়সালা করেন কে কার হাতে বয়াত করবেন। আবু সালেহ, তাকে আমার নাম হলো 12 বছরে একটা না মসজিদে তকবতার মসজিদে হযরত মাওলানা দিন মোহাম্মদ সাহেবের কাছে উনি তফসির শুনছেন। এই অবস্থা তাকে চেনা কম মুশকিল। তো নানাজি তো অপ্রস্তুত, আমার মুর্শিদ কেবলা তিনিও অপ্রস্তুত। তো আমার নানাজি উনি কেমন মানুষ ছিলেন একটু আপনাদের। আমার নানাজি বলতেছেন যে তিনি জামাই হবেন, সম্পর্কে উনি আমার জামাই, কিন্তু 100 বছর ওনার কাছে লেখাপড়া করলেও ওনার ধারে কাছে আমি করতে পারবো। তিনি একজন বিশিষ্ট বিশ্বাস উত্তরবঙ্গ, আমার বর্তমান মুর্শিদ কেবলা না। আমাকে যদি 100 বছর হায়াত দিয়ে ওনার কাছে শিক্ষার্থী হই তাহলে আমার শিক্ষা পূরণ হবে। ওনার গভীরতা, ইসলাম সম্পর্কে ওনার গভীরতা এত, উনি হাত বাড়িয়েছে বয়াত নিয়ে। নানাজি বয়াত নিলেন আমার মুর্শিদ কেবলা, আমার এলাকার লোকবাসী তাকে দুঃখ হয়ে যায়। এই কেন কিনবে না? এই জন্য তাদের কলম মরে গেছে, তাদের পক্ষে মুর্শিদ চেনা কঠিন ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা কি নিয়ামত পেয়েছি সময় বলে দেবে, আমি ভবিষ্যৎবাণী করতে চাই না, কিন্তু এই বিশ্বাস নিয়ে চলে যাচ্ছি যে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম ইনশাল্লাহ আমার বর্তমান মুর্শিদ হবেন ইনশাল্লাহ। এখানে যত শত ইজম আছে, যত শত গণ্ডি আছে, ভাগবত আছে, সব বিস্ফার হয়ে যাবে ইনশাল্লাহ। একক ইমাম হবে আল্লাহ পাকের এটা সিলেক্টেড। কারণ যার মাধ্যমে তিনি দুনিয়াতে এসেছেন তারা কি ছিলেন, আল্লাহর কতটুকু সিলেক্টেড। 76 সনে বড় এসেছে হজের সময় এই সমস্ত কথা বললে আপনারা বলবেন যে কত। সুতরাং ওগুলি পরে হবে। আজকে একটাই কথা বললাম, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। ওনার বংশ পরিচয় কি, উনি কোথেকে আসছেন, ওনার মা কি, ওনার পিতা কি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে আমাদের ওনার পরিচয় নিয়ে, ওনার পরিচয় নিয়ে আমরা আমার মৃত্যু ঘটে। আসসালামু আলাইকুম। মহিউদ্দিন ভাই বক্তব্য রাখুন। Allah
কাছে শুক্রিয়া আদায় করো। আর আমাদের বলছেন ফার্স্ট ফ্লোরে কাজ করবো, আমাকে জিজ্ঞেস করো, আমি তোমার থেকে আগে আসবো। এই ডিফারেন্সিয়েশন এটা আমাদের আপনাদের কাছে আসার কারণে আমরা বুঝতে পারছি। তার আগে আমরা কোনোদিন বুঝতে পারি না যে আমরা আসলে আমাদের পুনরায় কত আমাদের প্রবলেম একটাই যে নিজের নকশকে ছিল তাই আল্লাহকে চিনতে পারবা। আমরা আসলে চিনাচিনি কোনো কার্যক্রমের মধ্যেই নেই। আমরা একটাই কি করি, আসছি হুজুরের কাছে চলে যাচ্ছি, হুজুর কথা শুনি। আমল করার জন্য যে দীক্ষা হুজুর দিচ্ছেন সেই দীক্ষা অনুযায়ী আমরা বিক্ষিপ্ত হচ্ছি না। শোনার আছে শুনতেছি, আসার আছে আসতেছি, এটা গতানুগতিক হয়ে গেছে। কিন্তু আপনার কাজ হয়, আপনার কাজ রহমান যে চ্যানেলে বক্তব্যগুলো দেন, সেই বক্তব্যগুলো যদি অ্যাটেন্ড করে দেয়, দেখবেন যে কেমন 1% টোটাল সাবজেক্টের উপর টোটাল 1% থাকলে ওপেন প্রশ্ন আহ্বান করতে পারে। আমরা অফিস আদালতে লেকচার দিতাম, লেকচার দিতে গেলে ভয় ভয় থাকতাম, কখন কোন কষ্ট করে বসে উত্তর যদি ঠিক মতো না দিতে পারি সেটা একটা দুর্ঘটনাজনক অবস্থা হবে। আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ রহমত আমরা আমাদের ওই আল্লাহর সাথে দেখতেছি যে উনি যেভাবে যে প্রোগ্রামগুলো মানে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা তো মাঝে মাঝে মনে হয় হয়তো হাফেজি করছেন, হাফেজ হয়েছে, কিন্তু আমাদের কাছে ডিসক্লোজ করতেছেন না। এটা আমার মাঝে মাঝে মনে হয়। কারণ হলো এই যে তার জন্য যে আয়গুলো করে সব আক্রমণ আয়গুলো করতেছে, যেটা আমরা কখনো শুনি নাই বা জানাও নাই। সেই সব আয়গুলো করে যাচ্ছেন এক সিস্টেম পর অনেকক্ষণ ধরে কয়েক পাতা অবস্থায়, তাদের মনে হচ্ছে যে হয়তো মুখস্থ সবই করতে পারবে। এই যে চিন্তা ভাবনা, এই যে চেতনা, কারণ একটাই আমলের উনি আমল করেন, এই আমলের দাওয়াত আমাদেরকে দেন। আমরা সেই আমলের দাওয়াত নিয়ে যেন হুজুরের কাছে বসতে পারি, শিখতে পারি এবং মুনাফিকি যেন না করি। তার জন্য বলছেন মুনাফিক আর কাফেরদের কি অবস্থা, মুনাফিকি না সিদ্ধার্থ আসমানে বিনা না দুজনের সবচেয়ে নিম্ন স্তর থাকে মুনাফিক। আগে যখন বড় থেকে এটা শুনতাম তখন আমার মনে হতো মুনাফিকরা তো মুসলমান হয়েছে বা এটা কাফেরের চেয়ে ভালো। পরে যখন হুজুরের ব্যাখ্যা পাইলাম আর বর্তমান হুজুর যখন বিশ্লেষণ করে কোরআন থেকে বোঝাচ্ছেন তখন দেখলাম যে মুনাফিক কত খারাপ। আর মুনাফিকের জন্য কাফের হওয়া লাগে না, মুসলমানের ভিতরে মুনাফিক ভরা, আমার ভিতরে মুনাফিকই ভরা। কারণ আমি কথা বলতেছি একটা, কিন্তু অন্তরে সেটা বিশ্বাস করতেছি না। আমি আমার ওই আল্লাহকে হাজি মসজিদকে ভালোবাসি বলতেছি, ওনার চেহারার দিকে তাকাইলে আমার হৃদয়ের মধ্যে কোনো স্পন্দন আসে না, কোনো আমার ভাব গম্ভীরতা আসে না, ভয় ভক্তি শ্রদ্ধা আসে না, তাহলে তাকে পুরো মুনাফিক। কিন্তু আমি হুজুরের সামনে দিয়ে বলতেছি, হুজুরের প্রশংসা করতেছি, হুজুরকে ভালোবাসার চেষ্টা করতেছি, অনেক কিছু দেখাচ্ছি, আলবর্ষ অনেক, কিন্তু ইউনিভার্সিটি কিছু নেই। কারণ একটা মুনাফিকি। আল্লাহ আমাদেরকে মুনাফিকির হাত থেকে বাঁচাক। সত্যিকার অর্থে যেন হুজুরকে দেখলে ভালোবাসার স্পন্দন আসে, ভিতরে একটা হৃদকম্পন আসে, একটা ভাইব্রেশন আসে, একটা যেন বুঝ আসে যে একজন খাসুলি আল্লাহ বলছি এবং হুজুরের শিক্ষা থেকে জানি একটা ওলি আল্লাহ হাফিজের কাছে এক মন্ত্র থাকলে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমাদের সেই চরম সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, আমরা যেন সেই সৌভাগ্যটা কাজে লাগাইতে পারি। এই যে মুসলিমের লোক অল্প কয়জন আছি, ডিসার্টেড হওয়ার কিছু নাই। এই অল্প কয়জনের মধ্যে আল্লাহ এমন কারিশমা দিচ্ছে যে 5,000 বিল্ডিং তারা করে ফেলছে, এটা কল্পনার বাইরে। এই মসজিদের ঘটনার একটা ছোট ঘটনা বলে বসে দিচ্ছি, সেটা হলো যে ছাদ এখন ভাঙছে, ওই ছাদে বসে আমি আজিমুদ্দিন ভাই আর সি ভাই 3 জন বসে আছে। গরুমুজুল্লাহ বলতেছেন যে এখান থেকে কেউ যদি একজন ভাগ দিতে পারে তাহলে মসজিদের জমি হয়ে যাবে, মসজিদ হয়ে যাবে। আমরা 3 জন, আমি দেখলাম বাচ্চা হইলাম, আমি যেটাতে আমি শক্ত সামর্থ্য আছি, ওনারা তো বয়স হয়ে গেছে, তাহলে আমি দেবো ডিজিটাল নিয়ে গেলাম। আর দেখলাম হয়তো পান একটু ব্যথা করে একতলা সাফ করে ভয়ের কোনো কারণ নেই। এই চিন্তা ভাবনা করে আমি লাভ দেওয়ার চিন্তা করছি। কিন্তু আমার ভিতরে হুজুরের শিক্ষার থেকে যান হুজুরকে বলে মেটাফোর, তখন পর্যন্ত ওই মেটাফোরের জ্ঞান আমার হয়নি। আমার মনে হয় হুজুর করতে লাভ দিতে লাভ নেই, লাভ দিলে যদি মসজিদ হয়ে যায় তাহলে ভালো, আমি লাভ দেবো। সব ঠিকঠাক করতেছে, তখন হুজুর আবার ব্যাখ্যা করবে যে কেন হবে, আল্লাহ স্যাক্রিফাইসটা গ্রহণ করবে, স্যাক্রিফাইস গ্রহণ করে টাকার ব্যবস্থা করবে। প্রত্যেকে টাকা হবে কেউ জানি না। যাই হোক, এই কথাবার্তা বলার পর হুজুর বিদায় দিলেন। এই মোড়টা ঘুরতে পারি না, এই যে গাড়িতে বেরোনো নাজুর গাড়িতে বেরোয়, তখন নাজুর গাড়ি আনতেন না, নইবের গাড়িতে বেরোয় আমরা এই মোড়টা বাজারে ঢুকি নাই। এমন সময় আমাদের বলতেছে মন্দির ভাই 15 লাখ টাকা রাখছিলাম আমি, যাতে আমেরিকা আমার গ্রাম আছে সেখানে খরচ দিলাম, তাইলে 15 লাখ টাকা দিয়ে দিই। আল্লাহ দিয়ে দেয়, এখনই জানে, আমি চাই 5,000 টাকা 15 লাখ টাকা দিলেন, 15 লাখ টাকা দিয়ে
আল্লাহর খাস রহমত যে এই যে মেটামোর কথা উনি বলেন এইটা যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমাদেরকে দিয়েই আল্লাহর খাস রহমত আল্লাহ এত নিয়ে আসেন, সেটা আল্লাহ চরম পরম সুখ, আমাদের চরম পরম সৌভাগ্য, আল্লাহ চরম পরম নিয়ামত। আমরা এই নিয়ামত ভগ্নত অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে যেতে পারি, ওই আল্লাহ হাফিজ ভাইয়ের আপডেট কি বলেন? হাফিজ ভাই বলেন। আসেন। আচ্ছা হ্যাঁ, ওটা বলছে খবর নিয়ে আর একটু ফাঁকা দিয়ে করবে। আচ্ছা হ্যাঁ, অ্যাকশন চলতেছে আর কি সময় চাচ্ছে এক নম্বর হলো আমাদের তো সিকিউরিটিটাকে সেভ করতে হবে। আচ্ছা না, আমরা তো এখন আপাতত এখানে যাচ্ছি না, আমরা আগে মসজিদে যাব। সাউন্ড সিস্টেম মসজিদে আমাদের সিকিউরিটি আছে। যে মসজিদে শুধু স্পিকার কিনলে হবে না, স্পিকার কেন কিনলে হবে? ওখানে যে মেশিনটা আছে হ্যাঁ, ওই মেশিনটা দিয়ে আমরা মসজিদে চালাবো। আমরা ওই মেশিন এখানে নিয়ে আসবো। জি, আমরা মসজিদের জন্য আলাদা মেশিন কিনবো। ওই মসজিদের যে মেশিনটা আছে হ্যাঁ। ওটা দামি এটা তো রক সিস্টেম না না, এটা হ্যাঁ, ওইটা দামি মেশিন যেটা এখন মাইকে আদান দেয়, যেটা দিয়ে মাইকে আজান দেয়। আচ্ছা যদি আমরা স্পিকারে দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে। কিন্তু ওইটা যদি আমরা বাহির করি তাহলে তো এখানে আনতে হবে speaker। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা আপাতত অ্যাম্পলিফায়ারে যাব না, কিন্তু অ্যাম্পলিফায়ারের সব খোঁজ খবর নিয়ে রাখতে হবে। আমরা যে কোনো একটা কোম্পানিতে আমরা যাব, একটা কোম্পানি আমরা সিলেক্ট করব। যেটা কোয়া যে দেখছি হ্যাঁ, কোয়াটা তো তারা যদিও জাপানি বইটা থাকে জাপানি, আর আহুজার মধ্যে সব বেশিরভাগই দেখতেছি আমরা আহুজা ব্যবহার করে থাকি। আচ্ছা। বেশিরভাগই আহুজা কি ইন্ডিয়ানটা? আহুজা ইন্ডিয়ান। আচ্ছা হ্যাঁ ইন্ডিয়ানের মধ্যে আমি জেড আলমের সাথে আলাপ করছি, এর মধ্যে হ্যাঁ ইয়ার যে আমাদের এস্টিমেট দিয়েছে আমাদেরকে হাবিবপুর, হ্যাঁ। ওরা দিয়েছে পুরো আহুজা, সেও দিয়েছে আহুজা। হ্যাঁ আহুজার মধ্যে দেখা গেল এখানে এসে 2,55,000 টাকা আচ্ছা এদের। আর আমাদের হাবিবপুর থেকে আমরা যে এস্টিমেট করলাম ওর জন্য প্রায় 5.5 লাখ টাকার মতো আসছে। আচ্ছা হ্যাঁ তো ভয়েস গেটে আরও কিছু কোম্পানি আছে, ওগুলো ভিজিট করে এখন সুযোগ পান, ওগুলো আমি করবো। আচ্ছা আমরা আসলে বুঝে নেই যে আসলে কোনটা করলে আমাদের ভালো হবে। এটা ঠিক আছে। আমাদের ফার্স্ট কথা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটিতে ছাড় দেওয়া যাবে না। বেশি হলে আমরা এমনি পাই যে আমি আরো মসজিদগুলোতে খবর নিতেছি যে এই আপনার যে মেশিনটা চালাইতেছেন কতদিন চালাইতেছেন, আচ্ছা। সার্ভিস দিতেছে, আপনি তো কয়বার ডিস্টার্ব দিচ্ছে, এই সমস্ত তথ্যগুলো নিতেছে। আচ্ছা, আর যেটা বললেন যে জাপানি, ওই যে টোয়ানা কি, জি। ওটা কি আসলে অরিজিনাল জাপানি না নাকি? মানে অরিজিনাল জাপানিতে তাহলে তো বেস্ট, কিন্তু অনেক সময় চায়না থেকে যদি কিছু অর্ডার দেওয়া জাপানি সিল দিয়ে আসে সেখানে ওইটা এটা পুরো মুশকিল আছে। আপনি যে মার্কেটে আছেন ওদের ইয়া কেমন? গুড জাপানি যে মডেলটা দেখাইছে আমরা ওই মকাশরে যে স্পিকারগুলো দেখছি, হ্যাঁ। এই স্পিকারটা সেম দেখাইছে। তবে স্পিকার আমরা আহুজা গেল আমাদের সমস্যা, কিন্তু আমরা যদি স্পিকার আহুজা নেই, অ্যাম্পলিফায়ারও আহুজা নিতে হবে। না অ্যাম্পলিফায়ার ওইটা নেই, কিন্তু আমাদের যে সমস্যা যে স্পিকারগুলো সব এক মাপের না, আচ্ছা এক ব্র্যান্ডের না। যেমন কোনোটার ভিতরে আছে আমাদের এই যে খাড়া আছে, কোনোটার মধ্যে 2টা স্পিকার, কোনোটার মধ্যে 3টে স্পিকার, কোনোটার মধ্যে ট্রান্সফর্মার আছে, কোনোটার মধ্যে নাই। মানে এগুলা কেউ দুটো দিচ্ছে, কেউ একটা দিচ্ছে, এরকম একটা 5 পিস। এটা যদি আমরা একই মডেল করি তাহলে যে কোনো কোম্পানি রইল মানে এমনি না, তবে আমার মতে যে কোনো একটা কোম্পানিতে যাওয়াটা বেটার। আউজার মধ্যে আমরা যাইতে হবে, যেহেতু আউজারটা হলো মানে শাস্ত্রের মধ্যে অ্যাভেলেবল। আচ্ছা আউজার পুরো সেক্টর মানে আচ্ছা ঠিক আছে, আপনারা খোঁজখবর নেন, তাহলে খোঁজখবর নেন, কোয়ালিটি যাচাই করেন। আমার কাছে বলতে মানে 3টা আসছে, তো আমি হ্যাঁ। আরো 2টা আছে করার। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে। পুরানো পাটোটলি আছে, আচ্ছা। পুরানো ইম্পোর্টার আছে, ঠিক আছে, নিয়ে মোট 5টা ফাইনাল, আরো 2টা নিলে 5টা হবে। তাহলে আমরা 5টা এখন কোয়ালিটি আমাদের দেখতে হবে যে কোনটা সবচেয়ে ভালো। ঠিক আছে, কোয়ালিটিতে আমরা যা শেখাতে হবে না, যারা ব্যবহার করতেছে তাদের সাথেও সংগ্রহ নিতে হবে। হুম হুম তারা কি উপকারিতা পাইছে বুঝতে পারছি। ওইগুলো আমাদের আসল, আমরা বাজারে কিনুন সেটা বড় না। তো জাপানিটা কেউ ব্যবহার করছে এমন পাইছেন কাউকে? হ্যাঁ, ওয়া আমাদের মহল্লা যেটা ব্যবহার করছে সেটা 2 বছর চলতেছে। আমাদের এই ডোজ যেটা আছে মাহবুবা যেটা সেটা তো ও এটা টোয়া, হ্যাঁ ওইটা তো এটা 2 বছর চলতেছে। এটা কি ডিস্টার্ব দেয় টোয়া? এটা
এটা তো ডিস্টার্ব দেয়, তো আমাদের মহাজানের মনে করে যে সব স্পিকার বানায় দেয়। এখানে হলো আমাদের হর্ন হলো মাত্র 2টা, তো 2টা হর্নের মধ্যে আমাদের যে মেশিনটা আছে, মেশিনটা হলো 240 ওয়াটের, উনি 240 ওয়াটে দেওয়া দেয়। আর এখানে খাইতেছে হলো শুধু 40, তো 200 বেশি খাইয়া ওই ফিউজ যদি যাইতে না পারে তাহলে অন্য আন্ডারস্ট্যান্ডের আছে, রেজিস্ট্যান্স আছে, ওগুলো খাইতে পারে। ও কিন্তু আচ্ছা, এটার অ্যাম্পলিফায়ার টোয়া, কিন্তু স্পিকার তো টোয়া না। স্পিকার টোয়া না, স্পিকার হলো 5 মিটার, এই জন্য এটা একটা। আচ্ছা, দেখেন যদি আপনি কি টোয়ার সাউন্ড শুনছেন আর আহুজার সাউন্ড শুনছেন, সাউন্ড কি কাছাকাছি? না, আউজ আছে, টোয়ার সাউন্ড ভালো, অ্যাম্পলিফায়ার ভালো, কিন্তু স্পিকারটা যদি আমরা ওরকম করে নিতে পারি। সাউন্ড ভালো কোনটা? টোয়ারটা হইলো ছোট হয় আর ইয়াটা হইলো লম্বা। তো প্রায় মসজিদে আউজ আছে না, আমি লম্বা ছোট এটা আমি চাচ্ছি না। সাউন্ড কোনটার ভালো শোনা যায়? সাউন্ড টনের মধ্যে একটা টন অ্যাডজাস্টিং আছে, সেটা হলো টোয়ার মধ্যে আছে, এটা আউজের মধ্যে নেই। আচ্ছা, এই সুবিধাগুলা আপনি স্পেসিফিক করতে হবে যে আসলে কোনটার মধ্যে কি কি সুবিধা আছে। এই যে আপনি অ্যাডজাস্টিং এর কথা বললেন, একটা হিসাব করছি, যদি আমরা টোয়াতে যাই, হ্যাঁ, তাহলে টোয়াতে গেলে এখানে প্রায় 10 লাখ টাকা। সেটা দেখা যাবে পরে, আল্লাহর কাছে ফান্ডের অভাব নেই, ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, আগেই ঘাবড়াইলে হবে না। 10 লাখ আমি শুরুতেই বলতেছি, 10 লাখ 5 লাখ ওইটা হিসাব না, আপনি হিসাব করেন কোয়ালিটি। আমার কথার মাত্রাটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। আমরা যে সিস্টেমে যাব ওই সিস্টেমে হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু হ্যাঁ, যেটা আমাদের ভাষার যে টনটা, এই টনের মধ্যে টোয়া আর ওটা নাই। আচ্ছা, আপনি আর 5টা দেন এবং দেখেন যে এই টোয়ার কাছাকাছি কোনোটা দিবে কিনা, যেটা কম ইয়ার মধ্যে আছে সেটা আপনি দেখেন, ঠিক আছে। তা আমি তো বলছি দরকার হইলে আমরা এখন প্রথম ফেজে শুধু মসজিদের জন্য যতগুলো স্পিকার লাগে আমরা শুধু স্পিকারগুলো কিনি, আগের অ্যাম্পলিফায়ার দিয়ে চালাবো। পরবর্তী বছর, সামনের বছর আরো কিনবো, দরকার হইলে আরো 10টা, ঠিক আছে। এইভাবে আমরা আগাবো। কাজেই হ্যাঁ, আমরা এখনো করে নিতে পারি, যেহেতু আমাদের সেটটা আছে, হ্যাঁ, এই সেটটাতে আমরা স্পিকার দিয়া, ওই স্পিকার টোয়া থেকে যদি খালি স্পিকারটা নিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তারপর আগে যাচাই করেন, যাচাই করে আপনার ফাইনাল রিপোর্ট পাওয়ার পরে কাজটা করবেন, ঠিক আছে। আর অ্যাম্পলিফায়ার যেটা আছে এটা আসলে ঠিক আছে কিনা, তাহলে ওদেরকে আইনা জিনিসটা না, কিন্তু আমাদের তো এমন সিস্টেমে যাইতে হবে যেটা না 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 ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে ধরেন আমরা যদি টোয়ার অত পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার কিনতে যাই তাহলে আমাদের কত লাগবে, এই হিসাবটা আপনি জানতে হবে। আহুজারটা আসলে কত লাগবে যদি আমরা ওই দামি অ্যাম্পলিফায়ার কিনতে চাই, কারণ আমার অ্যাম্পলিফায়ার 2টা লাগবে, আমার এখানে একটা লাগবে, ওখানে একটা লাগবে, ঠিক আছে। কাজে আমাদের ওই 1000 ওয়াট বা 1500 ওয়াটে যেতে হবে। কাজেই 1000 বা 1500 ওয়াটে গেলে, আর আরেকটা বিষয় হলো হিসাব করেন যে আমরা যে স্পিকারগুলো কিনতে চাচ্ছি টোয়া বা আহুজার যে স্পিকারগুলো কিনতে ওয়াট করে পার স্পিকার 20 ওয়াট করে, তাহলে আচ্ছা, তাহলে 20 ওয়াট করে যদি হয় তার মানে আমার 30টা স্পিকারে 600 ওয়াট লাগতেছে। 1000 ওয়াট নিলে না, হ্যাঁ, 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার তাহলে 20 ওয়াট বাদ দিতে হবে, 20% বাদ দিতে হবে। আচ্ছা, কাজ করে তাহলে এই টার্গেট করে আগান। আমরা আহুজাতেও যেতে পারি বা আমরা টোয়াতেও যেতে পারি, টোয়া ভালো হলে টোয়াই চিন্তা করব, দামটা আগে কতটুকু সেটাও আগে আমরা যাচাই করি। আর আপনি বললেন যে কি কি সিস্টেম, ওই যে বললেন অ্যাডজাস্টিং, এটা বললেন টোয়াতে আছে কিন্তু আহুজাতে নাই, ওটা বিচার করি আমরা জিনিস সিদ্ধান্তটা নিব ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম। সামনের মাসে 15 থেকে 20 তারিখে টাইম করতেছি, যদি আপনি একটু সময় দেন। আল্লাহ দেব ইনশাআল্লাহ, আমি আছি, ঢাকাতেই আছি। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لا تشرك بالله إن الشرك لظلم عظيم আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করেছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে তোমরা শিরক করো না ফা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম কারণ শিরক হচ্ছে মহা অন্ধকার কঠিন অন্ধকার কেউ কথা বলেন না এইদিক তাকান এইদিকে এই যে কথা বলেন না আগায় বসেন আগান আগায় বসেন পারস্পরিক কথা বলবেন না কেউ আগায় আসেন হ্যাঁ শোনা যাচ্ছে না মেয়েরা শুনতে পাচ্ছে আচ্ছা তো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরক হচ্ছে মহা অন্ধকার আমরা আভ্যন্তরীণ পবিত্রতার ব্যাপারে আমরা ক্লাস করছিলাম আভ্যন্তরীণ পবিত্রতার জন্য একটি বড় শর্ত হচ্ছে শিরক থেকে মুক্ত থাকা শিরক থেকে মুক্ত থাকা وقال رسول الله صلى الله عليه وسلم من عرف نفسه فقد عرف ربه যে ব্যক্তি তার নিজেকে চিনতে পারলো সে তার প্রভু আল্লাহকেও সে চিনতে পারবে একজন সালেক নিজেকে চেনার পথে যদি অগ্রসর হতে হয় আল্লাহকে চেনার পথে যদি অগ্রসর হতে চায় তাকে চারটা উপাদানের উপর প্রতিষ্ঠিত হতে হবে আরবিতে আনাসের বলা হয় আনাসের মানে হলো উপাদান খাজা মঈনুদ্দিন চিশতি এই বাচ্চাগুলোরে এক একজন এক এক সাথে বসাও একসাথে বসায় না আলাদাভাবে বসাও আলাদা করো উঠাও একজনের এই পাশে বসাও সামনে নিয়ে আসো কার বাচ্চা বাচ্চা কার কোনটা আলাদাভাবে বসাই সামনে আসো এখানে বসো আচ্ছা দেখুন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন একজন সালেক যখন চারটা উপাদানের উপর প্রতিষ্ঠিত হতে না পারবে সে তরিকার পথে আধ্যাত্মিকতার পথে অগ্রসর হতে পারবে না
রিয়াজত করবেন, সাধনা করবেন, কিন্তু আধ্যাত্মিক উন্নতি আপনার মধ্যে সাধন হবে না। একটা গাড়ি, এই কথা বলতেছো কেন? কথা বলো না, দরকার নাই, সাউন্ডলেস। একটা গাড়ি চলতে গেলে 4টা চাকা দরকার হয়, ঠিক কিনা? এই 4টা উপাদান হলো আপনার জন্য 4টা চাকা। এই 4টা চাকার উপর যদি আপনি আপনার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তরিকার পথে, মারেফতের পথে, আপনি দ্রুত অগ্রসর হতে থাকবেন। এটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ মেসেজ। আর এই মেসেজকেই প্রতিষ্ঠিত করবার জন্য একটা জিনিস দেখবেন, চিশতিয়া তরিকায় এক ধরনের টুপি ব্যবহার করা হয়। দেখেছেন কিনা টুপিগুলা? যেই টুপির চারকলি টুপি, এই চারকলি টুপি 4টা কোণা, 4টা সাইড হচ্ছে 4 বিষয়ের সিম্বল। নাম্বার 1, 1 নম্বর তারকে দুনিয়া। তারকে দুনিয়া ত্যাগ। আচ্ছা, দুনিয়া ত্যাগ করার অর্থ কি? দুনিয়াবি সব কাজকর্ম আপনি ছেড়ে দিবেন? নো, এটা দুনিয়া ত্যাগের অর্থ না। তারকে দুনিয়ার এই মিস ইন্টারপ্রেট করবেন না কেউ। আচ্ছা, তারকে দুনিয়ার অর্থ হচ্ছে আল্লাহর নবীর একটি হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিক হাজিমু লাজ্জাতিল মাউত। আল্লাহর নবী বলছেন আকসিরু যিক হাজিমু লাজ্জাতিল মাউত, তোমরা অধিক অধিক মৃত্যুর স্বাদকে স্মরণ করো। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। তোমরা অধিক অধিক মৃত্যুর স্বাদকে স্মরণ করো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের নাজিমউদ্দিন ভাই চলে গেলেন, আনোয়ার ভাই চলে গেলেন, সুস্থ মানুষ প্রায়, আমাদের সাথে চলাফেরা করছে, একসাথে আছে। আমাদের খন্দকার রফিক ভাই চলে গেলেন, খোশ মাহমুদ ভাই চলে গেলেন, কি এনারা চলে গেছে। কতটুকুর ব্যবধান তাদের সাথে আমাদের? এই যে কথা বলে না, কতটুকুর ব্যবধান? কতটুকু ব্যবধান? হ্যাঁ, কোনো ব্যবধানে নাই, এপিট ওপিট। কোরআনে বলা হচ্ছে ইল্লা কালামহিল বাসার, খালি একটা চোখের পলক। আপনারও তাই, একটা চোখের পলকেই ঘটে যেতে পারে, চোখের পলকেই ঘটে যেতে পারে। কাজেই প্রত্যেক সালেককে এই বিশ্বাসে আসতে হবে, যেদিন থেকে আমি বায়াত গ্রহণ করেছি তার মানে আমি মৃত্যুবরণ করেছি। আপনি নাই পৃথিবীতে, কি আপনি মহিউদ্দিন আহমেদ এখন পৃথিবীতে নাই, আপনি নুরুল ইসলাম পৃথিবীতে নাই, আপনি মজুমদার ভাই পৃথিবীতে নাই, কি যারা আছেন পৃথিবীতে আপনি নাই। এখন আপনি পৃথিবীতে না থাকলে আপনার পারিপার্শ্বিক অবস্থাটা কি হবে, এটা আপনি এই মুহূর্তেই ওই অবস্থার উপর প্রতিষ্ঠিত হয়ে যান। আপনি দুনিয়ায় না থাকলে কি ঘটবে আপনি তাকায় দেখেন, আপনি সেই দৃষ্টিতেই দেখেন আপনার সন্তানরা আছে তারা আসলে কি করতেছে এখন। আপনি তো নাই, আপনার যে সম্পদ এটার কি হালত হচ্ছে আপনি দেখেন। অর্থাৎ প্রকৃত সালেক ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর উপর প্রতিষ্ঠিত হতে পারে। এই জন্য হযরত আলী বলতেন মুতু কাবলাল মাউত। এটাই হলো মুতু কাবলাল মাউত। তারকে দুনিয়া শব্দের অর্থ হচ্ছে আপনি দুনিয়া পরিত্যাগ করে দিয়েছেন। যতক্ষণ আছেন এটা হলো আপনার বোনাস। আপনি যতক্ষণ আছেন এটা আপনার বোনাস। নাইম মারা গেছে, ইয়াং ছেলে, কি নাইম মারা গেছে, ইয়াং ছেলে, আপনি মারা যান নাই, এটা আপনার জন্য বোনাস না?
এটা বোনাস আপনার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি এই হালতের উপর প্রতিষ্ঠিত হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি গর্হিত কাজ থেকে, পাপ থেকে, আল্লাহর মাসিয়াত থেকে পরিপূর্ণভাবে দূরে সরতে পারবেন না। কারণ শয়তান যখন আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনি যদি আপনাকে বলেন আমি তো মৃত, আমি তো মারা গেছি, আমি এখন এই কাজ কেমনে করি কি, আর এই কাজ যদি আপনি করেন তাহলে আপনার পরিণামটা কি হবে, প্রতিটা মুহূর্তে নিজেকে মৃত ভাবুন। এটা খাজা মঈনুদ্দিন চিশতির থিওরি, এটা একটা অদ্ভুত থিওরি, কিন্তু আপনার মধ্যে পরিবর্তন আনতে গেলে এই থিওরিতে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বান্দা নিজেকে জীবিত ভাববেন, বা আপনি যদি এই চিন্তা করেন আমার অঢেল সময় আছে এখন পর্যন্ত, আমার হাতে বহুত টাইম, আমার হাতে অনেক সময়, বহুত সময় আমার হাতে, কি এটাই আপনাকে পাপ কাজ করার জন্য, গর্হিত করার জন্য, পৃথিবীর উপর সকল অন্যায় কাজ করার জন্য যথেষ্ট। সময় তো আছেই, আচ্ছা সময় যখন আসবে আমি ঠিক হয়ে যাব, আপনি ইনস্ট্যান্ট আর ঠিক হতে পারবেন না। আজকে থেকে চিন্তা করুন আপনি মারা গেছেন, আপনি মারা গেছেন, দুনিয়ার প্রতি মোহ আপনার এমনি চলে যাবে ইনশাআল্লাহ। কাজেই তারকে দুনিয়া মানে হচ্ছে মুতু কবলাল মাউত। একজন সালেক যদি মারেফতের পথে অগ্রসর হন তখন দেখবেন অলিক ভয়, চিন্তা, টেনশন কি আপনার ভেতর থেকে চলে যাবে। আমরা অধিকাংশ মানুষ মৃত্যুকে অনেক ভয় পাই, কি মৃত্যুকে ভয় পাই আমরা? কেন ভয় পাচ্ছেন মৃত্যুকে? কেন মৃত্যুকে ভয় পাচ্ছেন আপনি? কারণ আসলে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত না। দেখেন, মৃত্যুর জন্য আপনি প্রস্তুত নয়। মারা গেলে কি হবে এই প্ল্যানিংও আপনার সাজানো নাই। মারা যাওয়ার পর আসলে কি হতে যাচ্ছে এটা সম্পর্কে আপনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কাজেই হ্যাঁ, কাজেই আপনাকে মরতে হবে। এই মুহূর্তে আপনি মারা যান। যিনি মারা গেছেন তিনি মৃত্যুকে ভয় করার কোনো প্রশ্নই আসে না, তিনি সদা মৃত্যুর জন্য প্রস্তুত। কি মৃত্যু কামনা করতে আল্লাহ মানা করেছে, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে তো মানা করা নাই। কেন? একটা জিনিস দেখুন, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যদি আপনি এখন থেকেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারেন, মনে করবেন যে কয়টা সময় আপনাকে আল্লাহ বোনাস হিসাবে নিচ্ছে, এই কয়টা সময়কে আপনি সোনায় সোহাগায় পরিণত করতে পারবেন। কাজেই প্রথম চাকা তারকে দুনিয়া, ইয়ানি মুতু কবলাল মাউত। 2 নম্বর উকবা শব্দের অর্থ হলো সমস্ত কাজ, সোজা কথা। উকবা শব্দের ব্যাখ্যা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই উক্তি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত কার্যক্রম, আমার নামাজ, আমার সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য উৎসর্গিত। অর্থাৎ ইহকালীন জগতের সমস্ত কাজ আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি করবেন। আপনার কোনো কাজ
আল্লাহর সন্তুষ্টি ছাড়া হবে না। কি কেউ আপনাকে কোনো কাজের দাওয়াত দিয়েছে, কি কোনো কাজের দাওয়াত দিয়েছে আপনাকে, আপনি চিন্তা করেন এই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, বাস। কি দেখবেন বদ সোহবত আপনার থেকে দূরে সরে যাবে। ওই কাজটা করার আগে আপনি খালি একটা প্রশ্ন করেন, আমার এই কাজে আল্লাহ রাজি কি না। আল্লাহ রাজি হলে আপনি করেন, আল্লাহ রাজি না হলে আপনি বাদ দেন। কি রাজনৈতিক, সামাজিক, পারিবারিক যত আচার, যত অনুষ্ঠান, যত কর্ম, যত কাণ্ড, সবকিছু আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য আপনার হতে হবে। হ্যাঁ, এটার জন্য বিবেক, বেসিক বিবেক আছে, বেসিক একটা বিবেক আল্লাহ মানুষকে দিয়েছে। কোন কাজে আল্লাহ খুশি আর কোন কাজে আল্লাহ বেজার। যাদের দিন নাই, শরীয়ত নাই, আল্লাহ নাই, খোদা নাই, আপনার তাদের সাথে মিশতে ভালো লাগে। কি তাদের সাথে চলতে আপনার ভালো লাগে, মিশতে ভালো লাগে। আপনি তাদের মধ্যে, তাদের ভেতরে আপনি বিচরণ করেন। ওই কাজে তো আল্লাহর রাজি খুশি হওয়ার কোনো কাজ নাই। আপনাকে একজন দাওয়াত দিছে, ভাই আয় একটু যাত্রা দেখে আসি। কি এখন যাত্রা দেখলে আল্লাহ খুশি না বেজার, এটার জন্য আপনার স্বাভাবিক একটা বিবেকই দরকার, বিশেষ জ্ঞানের কোনো দরকার নাই। আরেকজন ডাকলো, ভাই কোরআন তেলাওয়াত শুনিয়ে আসো। কি এটা নর্মাল বিবেক বলবে যে না, এই কাজটার আসলে কোয়ালিটি কোন দিকে। কাজেই সেই কাজই আপনি করবেন যে কাজে আল্লাহ সন্তুষ্ট। একজন সালেক ওই কাজ ছাড়া অন্য কোনো কাজ সে করতে পারে না। এটা হলো দ্বিতীয় ওকবা। 3 নম্বর, তারকে খব ওয়া খুরদান ইল্লা বিসসারুরা। তারকে খব ওয়া খুরদান ইল্লা বিসসারুরা। খাওয়া এবং ঘুমকে পরিত্যাগ করা, শুধুমাত্র যতটুকু দরকার ততটুকু ছাড়া। কি আমাদের মধ্যে কিছু কিছু সালেক আছেন, ঘুম ভাঙে দুপুর 1টায়। ঘুম ভাঙে দুপুর 1টায়। কি অবস্থা! আচ্ছা, ডাক্তাররা বলছে, সায়েন্স বলছে, যারা পড়ালেখা করেন তাদের 7 ঘন্টা ঘুম এনাফ, আর যারা পড়ালেখা করেন না তাদের 6 ঘন্টা ঘুম দরকার, প্রয়োজন শরীরের জন্য 6 ঘন্টা ঘুম। আপনি খন্ড খন্ডে হোক, একটানা হোক, 6 ঘন্টা ঘুম হলে এনাফ। হ্যাঁ, তো এটা আল্লাহর আরেক নিয়ামত। এটা তাইলে ঠিক আছে, এটা আল্লাহর নিয়ামত। আমার ঘুম 4 থেকে 5 ঘন্টার মধ্যে হয়, 6 ঘন্টা হয় না, টাইমিং মিলালে। এখন আপনি আল্লাহর বান্দা, কেউ আছে 10 ঘন্টা ঘুমায়, কেউ আছে 12 ঘন্টা ঘুমায়, তারপরে চাইলে সে আরো ঘুমাইতে পারবে। ভেতরটা নষ্ট হয়ে যাবে, ভেতরটা নষ্ট হয়ে যাবে।
ফুড হ্যাবিট সিস্টেমে আনতে হবে, হ্যাঁ। একটা জিনিস, একটা অভিজ্ঞতা বলি। ভুটানের একটা পাহাড়, নাম হচ্ছে টাইগার নেস্ট। মাটি থেকে 10,000 ফিট উপরে টাইগার নেস্ট। ওইখানে মেডিটেশন স্কুল, ধ্যান শিখায়, মেডিটেশন শিখায় ওখানে। তো ঘুমায় যাচ্ছে কেন? ওই হেলান দিলে ঘুম আসবে। ইয়াং মানুষ হেলান দিয়ে বসার দরকার নেই, বেশিক্ষণ না। আমি আধা ঘন্টা থেকে 30 থেকে 40 মিনিট আমার বক্তব্য কখন শুরু করছে আমি হিসাব রাখছি, ঠিক আছে? এই যতক্ষণ বলবো ততক্ষণ শুনতে হবে একদম। প্রতিটা বিষয় নিয়ে স্পেসিফিক আলোচনা করব পরে, আজকে একটা সামগ্রিক আলোচনা করছি। তো টাইগার নেস্ট মাটি থেকে 10,000 ফিট উপরে, সেখানে মেডিটেশন শিখায়। একটা জিনিস চিন্তা করেন, জগৎ সংসার ছেড়ে আপনি 10,000 ফিট উপরে উঠে গেছেন পারে, এই জীবন জগতের সাথে ওইটার কোনো মিল নাই, টোটালি আলাদা একটা জগৎ। না মোবাইল আছে ওখানে, ওই জায়গায় নেটওয়ার্ক কাজ করে না, নেটওয়ার্ক নাই মোবাইলের। অর্থাৎ সমস্ত ধ্যান খেয়াল থেকে ওটা আলাদা। আচ্ছা, ওই জায়গার যে ওদের ফুড হ্যাবিট, 12টার পর থেকে কেউ শক্ত কোনো খাবার গ্রহণ করতে পারবে না। দিন 12টার পর থেকে শক্ত কোনো খাবার খেতে পারবেন না। পানি, জুসেস, এই টাইপের জিনিস ওকে। আপনি পানি খেতে চান, জুস খেতে চান, দেন ওকে, কিন্তু শক্ত কোনো খাবার আপনি গ্রহণ করতে পারবেন না। না, চিবিয়ে খাওয়ার মতো কোনো শক্ত খাবার না, চাউলের তৈরি, আটার তৈরি কোনো খাবার না। সূর্য উদয় পর্যন্ত, এটা সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে এই 10টা 11টা পর্যন্ত আপনি শক্ত খাবার গ্রহণ করতে পারবেন, তবে চাউল এবং ভেজিটেবল ছাড়া অন্য কোনো কিছু নয়। বুঝছেন? ভেজিটেবল, না মাছ, না মাংস, কি না অন্য কিছু। হ্যাঁ, প্রোটিনের জন্য দুধ জাতীয় খাবার একসেপ্ট করে, শরীরের প্রোটিন যদি কমে যায় তাহলে। এই হচ্ছে হ্যাবিট। আপনি যদি এই রুলস প্র্যাকটিস করেন, কি আপনার ভেতরে দেখবেন এমনি একটা শক্তি জন্ম নিবে। আমাদের ভেতরের যে পাওয়ারগুলো, এবং বিশ্বাস করুন এই যে তারকে খব ও খুরদান ইল্লা বিজারুরা, আল্লাহর ওয়ালি যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়গুলোকে প্র্যাকটিস করেছেন তাদের জীবনে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এইদিকে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহজালাল ইয়ামিনীর সাথে দেখা হয়েছিল ইবনে বতুতার, একথা বলেছি আপনাদেরকে, এই রেফারেন্স দিয়েছি এর আগে। ইবনে বতুতা যখন বাংলাদেশে আসছিলেন তখন হযরত শাহজালাল ইয়ামিনীর সাথে ওনার দেখা হয়েছে। উনি ওনার এই খাদ্যাভ্যাস বর্ণনা করছেন যে এই লোক কিছু খায় না, খালি যখন শরীর দুর্বল হয়ে যায় তখন ঘি খায়, শক্ত খাবার নেয় না, শক্ত খাবার গ্রহণ করে না সে। এবং ওনার যে স্বাস্থ্যের বর্ণনা দিয়েছেন, উনি শুকনা ছিলেন, লম্বা ছিলেন, খুব শুকনা ছিলেন, লম্বা ছিলেন। খাবার অভ্যাস এরকম থাকলে তো মোটা হওয়ার সুযোগ নাই। কঠিন প্র্যাকটিস। কাজেই একটা জিনিস মনে রাখবেন, ফুড হ্যাবিট
এবং ঘুম, এই দুটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। দেখুন, আমাদের রাতে ঘুমোতে দেরি হয়, এজন্য ফজরের পর ঘুমানো লাগে। কিন্তু আপনি যদি ফজরের পর না ঘুমান, আপনি দেখবেন সারাদিন আপনার মধ্যে এমন এক পাওয়ার কাজ করবে, একদিন ঘুমায় দেখবেন আর একদিন না ঘুমায় দেখবেন যে আপনার মধ্যে কি পাওয়ারটা কাজ করে সারাটা দিন। অতিরিক্ত খাবার এবং অতিরিক্ত ঘুম আপনার ভেতরের শক্তিকে নষ্ট করে দেবে। তারকে খব ওয়া খুরদান ইল্লা বিজ্জারুরা। জরুরত ছাড়া, জরুরতের বাইরে খাওয়া দাওয়ার যে আধিক্য, এটা ত্যাগ করতে হবে। আমাদের যে বিশেষ বিশেষ রাতগুলো, বিশেষ বিশেষ রাতগুলো, তবারকের যে ব্যবস্থা করা হয়, এটা নিয়ামত হিসাবে। কিন্তু আপনি যদি অতিরিক্ত খেয়ে ফেলেন, দেখবেন রাতে আপনার ঘুম লাগবে, আপনি ইবাদত করতে পারবেন না। কাজে এটা একটা বড় প্র্যাকটিস, যারা আধ্যাত্মিক উন্নতির দিকে যেতে চান। একটা জিনিস হলো, দেখুন আল্লাহর নবী, আমরা জানি ইফতারিতে খেজুর খাওয়া সুন্নত, ইফতারিতে খেজুর খাওয়া সুন্নত। আমরা যখন রমজান মাসে ইফতারি করি, শত ইফতারির মধ্যে খেজুরটা রাখি। আল্লাহ নবীর সুন্নত কিন্তু ছিল খেজুরটাই ছিল আল্লাহ নবীর ইফতারি। তার মানে আরো বহুত কিছু খায় তারপর যে খেজুর, বিষয়টা কিন্তু তা না। আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যদি ফুডটা কন্ট্রোলে নিয়ে আসতেন, আপনার বহু রোগবালাই আজকে হতো না। আপনি রোগবালাই থেকে আপনি মুক্ত থাকতেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তারকে খব ওয়া খুরদান ইল্লা বিজ্জারুরা, জারুরত ছাড়া, যতটুকু জরুরত, প্রয়োজন ছাড়া আপনার খাওয়া এবং ঘুমকে পরিত্যাগ করতে হবে। একটা মানুষের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য কতটুকু খাবার প্রয়োজন, কতটুকু? আমাদের অধিকাংশ মানুষেরই বেশি প্র্যাকটিস, আমরা বেশি খাই, বহু রকম প্র্যাকটিসে চলে আসছে আমাদের। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা প্র্যাকটিস আনতে হবে। 4 নম্বর মুখালেফাতে নাফস। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকেই বলা হয় তাজকিয়া, মুখালেফাতে নাফস, নফস দমন করা। নফস যা চায় তার বিপরীত দিকের আমল করা। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাষায় আল্লাহ বের করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে পবিত্র করতে পারিনি। কেন? ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফসে আম্মারা পাপের দিকেই ধাবিত হয়। একটা জিনিস দেখবেন, এখন বলবেন হুজুর নফস কি? নফসটা কি? সোজা কথা,
আমরা বাংলায় যে মন শব্দটা বলি এটাই হলো নফস। হ্যাঁ, মন যা চায় আমরা তাই করি। আর দেখবেন আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি, এই মন কোনো ভালো জিনিস চায় না, যা চায় তার অধিকাংশই খারাপ। মনের ট্রিটমেন্ট হয়ে গেলে ভালো চায়, ট্রিটমেন্ট না হওয়া পর্যন্ত এই মন খালি খারাপ জিনিস চায়। কি কামনা, বাসনা, খারাপ আকাঙ্ক্ষা, যা কিছু হয় সবকিছু এই মনের মধ্যে হয়। একটা জিনিস, ভালো এবং মন্দকে পার্থক্য করার জন্য মানুষের খুব বিশেষ জ্ঞান দরকার হয় না। কি খারাপ কোনগুলো এগুলো আমাদের কাছে ডিফাইন করা না, এই জিনিসগুলো খারাপ, আমরা জানি এগুলো খারাপ, কিন্তু আপনি কি খারাপ জেনেও এই খারাপ থেকে বিরত থাকতে পারেন? কি এবার মুখালেফাতে নফসের প্রসঙ্গে আসি। ওই যে 9টা দরজার কথা বলেছিলাম, 9টা দরজার গুরুত্বপূর্ণ বলেছিলাম 2, চোখ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অসংখ্য সুন্দরীরা রাস্তায় পথ চলতেছে, কি আপনার মনটা চাই একটু দেখি? কি মেয়ে যারা যায় তারা ছেলেদের দিকে একই কথা, একই সাবজেক্ট, মন চায় না দেখি? বয়সের পার্থক্য নাই। মানুষ যখন বয়স বাড়ে তখন চোখের শয়তানি তার বেশি বৃদ্ধি পায়, এটা মনে রাখবেন। কি কম বয়সী মানুষের চেয়ে এই বেশি বয়সী মানুষের চোখের খিদাটা বেশি। কি এরা চোখ দিয়ে ধর্ষণ করে। মুখালেফাতে নফস, আপনি মুখালেফাতে নফস করেন, নিয়ে আসেন এখানেই আপনার মুখালেফাতে নফসের সাথে যুদ্ধটা হচ্ছে এইখানে যে আমি আমার চোখকে হেফাজত করব। কঠিন সাবজেক্ট আজকের দিনে। দেখবেন যে রাস্তায় বড় বড় বিলবোর্ড, অ্যাডভার্টাইজমেন্ট, সব জায়গায় মেয়েদের ছবি, সুন্দরী সুন্দরী মেয়েদের ছবি, হ্যাঁ পণ্য হিসাবে সব জায়গায় ছড়ায় ছিটায়। টেলিভিশন অন করবেন, খবর পড়তেছে সুন্দরী মেয়ে। রিপোর্ট দেখাচ্ছে কোন একটা খবরের, আচ্ছা রিপোর্ট দেখাচ্ছে কোন একটা খবরের, সেটা সুন্দরী একটা মেয়ে। কি আপনি যখনই তার সৌন্দর্য অবলোকন করতে যাচ্ছেন, কি আপনি যখনই তার সৌন্দর্য অবলোকন করতে যাচ্ছেন তখনই কিন্তু আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা ঢুকে যাচ্ছে, আপনি এখানে মুখালেফাতে নফস করেন। যিনি এই দরজাকে হেফাজত করতে চান তার জন্য মুখালেফাতে নফস হচ্ছে বড় একটা বিষয়, যে মন যা চাবে মনের উপর আত্মনিয়ন্ত্রণ আনতে হবে। আমাদের জন্য অনেক অনেক আজকে অপকর্ম করা অনেক সহজ হয়ে গেছে আমাদের আজকের সমাজে। আপনি বিয়ে করতে চান, দেখবেন মেয়ে পাবেন না। আমরা কামাল পাশা বিয়ে করতে চাই, মেয়ে পায় না। সাইন বিয়ে করতে চাই, মেয়ে পায় না। কি মেয়ে খুঁজে পায় না। একটা আকাম করতে যান, মেয়ের অভাব নাই, পাবেন। এমন সমাজে বসবাস করছি আমরা। কি আমরা এমন একটা সমাজে বসবাস করছি। কাজী মুখালেফাতে নফস এবং নিজের উপর নিয়ন্ত্রণ না আনা পর্যন্ত আপনি তরিকার পথে অগ্রসর হতে পারবেন না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ একটা জিনিস মনে রাখবেন,
মারেফতের শক্তিতে বলিহান হওয়া কোনো সহজ বিষয় নয়। কি এটা কঠিন বিষয়। সাধনার জীবন ছাড়া এই বিষয়ের উপর মানুষ প্রতিষ্ঠিত হতে পারে না। জীবনটাই সাধনার। আপনার জীবনের সব চলবে কি, আপনার জীবনের সব চলবে আবার আপনি আধ্যাত্মিকতারও চরম শিখায় আপনি যেতে চাবেন, নট পসিবল। এটা সম্ভব নয়, সম্ভব নয়। যদি অগ্রসর হতে চান এই 4 চাকাওয়ালা গাড়িতে আপনি উঠে বসুন এবং সব সময় এই জিনিসটা মনে রাখবেন, এই 4টা বিষয় ছাড়া আপনি ইলমে মারিফতের পথে, আধ্যাত্মিকতার পথে আপনি অগ্রসর হতে পারবেন না। ওকবা, 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 হ্যাঁ ওকবা। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ অনেকে মনে করেন দরবার ভরা মানুষ থাকবে, কারণ আজকে আমাদের পীর সাহেবদের খানকায় দরবারে যে মাহফিলগুলো হয়, মাসে একটা করে মাহফিল হয় এবং সেখানে বহু মানুষের শোডাউন হয়। কি বহু মানুষের শোডাউন হয়, হাজার হাজার মানুষ, যার মাহফিলে যত মানুষ সে তত বড় পীর সাহেব। এই জন্য আবার শোডাউনের জন্য অনেকে যখন ওরস হয় তখন আবার উট এনে রাখে, কিন্তু ওই উট জবাইও করে না, কিছুই না, ওটা শোডাউনের জন্য, পরে আবার ফেরত দেয় যেখান থেকে আনছে, ওখানে ভাড়া নিয়ে আসে উট। গরু ভাড়া নিয়ে আসে, শোডাউন। এগুলোর সাথে মারিফতের কি সম্পর্ক, ইলমে ইরফানের কি সম্পর্ক এগুলোর সাথে? আপনি শোডাউন দিয়ে করবেন কি? আমার খালেস 40 জন মুরিদ হলে আমার যথেষ্ট। কি আমি যদি আমার জীবনে খালেস 40টা মানুষ গড়ে যেতে পারি, এটা আমার জন্য যথেষ্ট। কি আমি যদি এমন 20 জনকে গড়ে যেতে পারি যারা এই তরিকার প্রচার করতে পারবে, সেটা আমার জন্য না। আমাদের তরিকার তো প্রসার ঘটাইতে হবে। হ্যাঁ, প্রসার যদি ঘটাইতে চাই তাহলে কোয়ালিটি মেনটেন করা ছাড়া, কোয়ালিটি গড়া না ছাড়া এটা সম্ভব না। কারণ একার পক্ষে সব করা সম্ভব হবে না, পরবর্তীতে ছড়াই পড়তে হবে সবাইকে। এই মুহাম্মদী তরিকার প্রচারের জন্য ছড়াই পড়তে হবে সবাইকে। বলেন। জি জি। তো আমাদের তো আসলে এতদিন স্থিতির পর্যায়ে গিয়েছে আমাদের। আমি তো বলেছিলাম যে আপনারা এই ভবনটা তৈরি পর থেকে দেখেন যে আমরা এই তরিকার প্রসার কিভাবে করা যায় সেই প্ল্যানিং তখন আমাদের হবে। ছড়াই পড়তে হবে সবাইকে চতুর্দিকে। মুহাম্মদী তরিকার আলো ছড়াই দিতে হবে চতুর্দিকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির 40 জন খলিফা ছিলেন, 40 জন খলিফা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির। ওনারা সারা ভারতবর্ষে ইসলামের আলো ছড়াই দিয়ে গেছেন। তো কিন্তু আপনি যদি আপনার যদি নিজের মধ্যে যদি কোয়ালিটি না থাকে, আপনি যদি নিজের মধ্যে কোয়ালিটি বিল্ড আপ করতে না পারেন, আপনি মানুষকে কি শিখাবেন? কাজেই আমাদের কোয়ালিটির জায়গায় উপনীত হওয়া, কোয়ালিটির জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা যেই সমস্ত জায়গায় কোয়ালিটির সমস্যা রয়েছে সেগুলোকে ইমপ্রুভ করতে হবে, গড়তে হবে।
তাহলে আপনারাও মানুষকে গড়তে পারবেন। মানুষ গড়া, মানুষকে আল্লাহর পথে প্রতিষ্ঠিত হওয়া করা, এটা খুব সহজ কাজ নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে ব্যাগ আছে 3টা। উকবা অর্থাৎ সবকিছু আল্লাহর রাজি খুশির জন্য করা, যা কিছু করা আল্লাহর রাজি খুশির জন্য। এটার উপর আবারও ক্লাস নিব, এটা বারংবার ক্লাস হওয়া দরকার এটার উপর। 4টা ব্যাগ, হ্যাঁ 3টা ব্যাগ ছিল 4টা। একটা ছিল নাজিমউদ্দিন ভাইয়ের হাতে ব্যাগ। উনি যখনই দেশের বাইরে যেতেন ব্যাগটা ওনার ফ্যামিলির কাছে দিয়ে যেতেন, বলতেন যে আমার কিছু হলে এটা দরবারে দিয়ে আসবা, হুজুরের হাতে দিয়ে আসবা। এটা সবসময় যখনই দেশের বাইরে যেতেন, এবারও অসুস্থ হওয়ার সময় ব্যাগটা ওনার ওয়াইফের হাতে দিয়ে গেছেন, বলেছেন যে এটা দরবারে হুজুরের হাতে পৌঁছায় দিয়ে আসবা। ঠিক ওনারা এসে পৌঁছায় দিয়ে গেছে। আর ওনার যে ব্যবহৃত জামা কাপড়, এটা বলেছে যে যারা নামাজি কি তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। কাজে এখানে 2টা জিনিস, জামাগুলো এখন খুলবো, দেখবো কি আছে। তারাই নিবেন যারা আসলে পরবেন। অনেকে আছে যে অন্যের জামা আসলে পরেন না, অ্যালার্জি আছে তাদের। বা আমাদের একটা ঘটনা বলি, আমাদের আনোয়ার ভাই, এটা আমার শোনা, আমি জানি না ঘটনাটা, মনে হয় নয়ন বলছে নাকি কাকে। আনোয়ার ভাই ফয়েজ আহমদ ভাইয়ের একটা জামা উনি রেখে দিয়েছিলেন এবং উনি প্রায় ওই জামা পরে নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। এখনো মনে হয় আছে জামা, নাকি জামাটা এখনো আছে ওদের বাসায়। ওনার হাতে কোনোভাবে আসছিল জামাটা, বা আপনারাই হয়তো এভাবেই জামাটা উনি সবসময় জামা পরতেন, জামা পরে তিনি নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন, এভাবে আর কি। আমরা সিনিয়র হিসাবে ডিস্ট্রিবিউটটা করব যে পর্যন্ত শেষ হয়ে যায়। একটু খুলে দেখাইলে ভালো হয় কি কি আছে। 3টাই খুলেন, দেখেন কি কি জামা আছে, কোনটা পছন্দ হয় একটা একটা করে, মানে হ্যাঁ কি কি আছে জামাগুলো বের করেন। হ্যাঁ খুলো, শীতের বস্ত্র। আচ্ছা, কি আছে ব্যাগের মধ্যে দেখেন। ওটা খুলো। আচ্ছা, এখন মহিউদ্দিন ভাই আর নুরুল ইসলাম ভাই, আপনারা কোনটা? হ্যাঁ আচ্ছা, দেখেন কিন্তু 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 কারে কোনটা দিবেন আবার মন খারাপ করবে। সিনিয়রিটি অনুযায়ী মানে বেছে নিতে দেন, একটা বেছে নেন, একটা করে দিবেন, একটা না নেন নেন, আপনারাই নেন, যেটা আপনার কোনটা ভালো লাগবে বা কোনটা পড়বেন নেন নেন নেন। মহিউদ্দিন ভাই একটা নেন, নেন মহিউদ্দিন ভাই একটা নেন। হ্যাঁ টাকা আবার পরে থাকবে, নেন একটা নেন, ঠিক আছে গেল। এরপর কে? সিরিয়াল ভাই মজুমদার ভাই আসেন না নাকি? আসেন আসেন আসেন, সিরিয়াল ভাই আসেন, একজন নেন। এরপর কে? হ্যাঁ শফিক ভাই। আচ্ছা, তাহলে যে আর কি নিয়ে পড়বেন তিনি নিবেন।
যিনি পড়বেন তিনি নেবেন। আসেন, সিনিয়র আগে আসেন। দেরি করেন না। আসেন। দেন দেন দেন, একটা দেন দেন। হ্যাঁ, রাব্বানি ভাই আসেন, একটা দেন। ওনাদের আমার গোলাম রাব্বানি ভাইকে একটা দেন দেন। আচ্ছা দেন, এটা দেন। আসেন, সিনিয়ররা আসেন আগে। হ্যাঁ দেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আব্দুল সত্তার ভাই দেখেন, একটা করে আগে দেখেন কয়টা আছে। এটার মধ্যে অনেকগুলো আছে, একটা করে দেন। একটা দেন, ওটা খুলেন। এটার মধ্যে তো অনেকগুলো আছে, একটা করে কাপড়, এক একজনকে একটা। এটা ওনার অনেক শখের কাপড় চোপড়, বোঝা যাচ্ছে। হ্যাঁ, শৌখিন কাপড় ওনার সবগুলোই। কয়টা আছে ভেতরে দেখেন, একটাই না? দেন। কি শামসুল ভাই নেবেন না? আসেন। জালাল ভাই, ইয়া ভাই নেবেন না আমাদের? হ্যাঁ, আচ্ছা, টুপিটা দেন দেন, টুপিটা দেন। জালাল ভাই চাইছে, দেন দেন দেন, টুপিটা দেন। এই সাইডে কে সিনিয়ররা কে আছে এদিকে? আচ্ছা, সিনিয়ররা সব এই সাইডে বসছে। দেন দেন দেন, তাতে দেন। এটা দিবেন না? দেন দেন দেন। ওই যে আমাদের হাবিব ভাইকে দেন। আর কে? তারপর কারো আছে সিরিয়ালি? আবু জাহিদ ভাই নিছে, আপনি নিছেন? নেন। হ্যাঁ, করো করো। আব্দুল ভাই আসেন, আব্দুল ভাইকে একটা দেন। আব্দুল ভাইকে দেন। আচ্ছা দেন, আব্দুল ভাইকে একটা দেন। দেন দেন, এটার মধ্যে কয়েকটা আছে মনে হয়, একটা দেন। খানু ভাই আসেন। ওনার সাথে যারা মিলিত ছিলেন, বেশি ইয়া ছিলেন, তাদের পায়ে দুটি আগে আসেন। ওনার সাথে চলাফেরা লেনদেন যাদের বেশি ছিল, আসেন। ইব্রাহিম ভাই, হ্যাঁ, মশির ভাই, আচ্ছা আচ্ছা, ওই যে ওনারে একটা দিয়ে দেন, ওনারে একটা দেন। ওই যে ওনাকে একটা দেন, ওনাকে দেন একটা। ওই যে ইয়া ভাই নেন, আমাদের নাসিম ভাই নেন, পটল ভাই, হ্যাঁ নেন। হ্যাঁ, কামাল পাশের একটা দেন, ওনার এলাকার মানুষ। হ্যাঁ, আচ্ছা, সুলাইমান ভাই, সুলাইমান ভাই আসেন, সুলাইমান ভাই আসেন। হ্যাঁ, স্বাস্থ্য ভালো? আচ্ছা, যারা নিতে চান আর কি। না না, ঠিক আছে, যেটা নিছেন নেন, যেটা আসছে তাকদিরে, তাকদিরে যেটা আসছে। আব্দুল রাজ্জাককে দেন। হ্যাঁ, আচ্ছা, এরপর কে নিতে চান?
আসেন, কে নিতে চান এখন? আসেন, যে নিতে চান এখন আসেন। মোটামুটি সিনিয়রদের তো মনে হয়ে গেছে নাকি? মদিন ভাই হয়েছে না? হ্যাঁ, দিয়ে দেন। কার? আসো, এই যে নিতে চাই এখন আসেন। ওই যে আসেন 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 আসেন। এখন ওপেন, এখন ওপেন। শামীম, শামীম মাওলানা কই? শামীম কোথায়? আচ্ছা, ওই শামীমের জন্য একটা রেখে দেন। শামীমের জন্য একটা রেখে দেন। শামীমের ছেলে কই? শামীমের ছেলে দেন দেন, একটা একটা দেন। আসেন আসেন, যারা আসেন। সুজনরা একটা দেন নাকি? সুজন লাগবে নাকি? দেখো, সুজন লাগবে না। কার? আসেন মজিন, আসেন আসেন। হ্যাঁ, স্বাস্থ্য হবে না? না, আচ্ছা। লুঙ্গি, লুঙ্গি দেন। ওই যে আব্দুর রাজ্জাককে লুঙ্গি দেন। আব্দুর রাজ্জাক, যে নিতে চান আসেন, একটার বেশি নেবেন না। আর না থাকলে তাহলে রেখে দেন। কেউ নেওয়ার না থাকলে রেখে দেন, পরে আবার ডিস্ট্রিবিউট করব। যে নিতে চায় আমার অফিস থেকে এসে নিয়ে যাবে। সাগর নাও একটা, আসো। এই সাগর, সাগর, সাগর রেখে দেন। নেন, সাগর আসো। নাও, সুজন দেখো কোনটা নিবা, নাও। আচ্ছা, শীতের কাপড়গুলো এখন রেখে দেন। আমরা এটা গরমের শীতের সময় দিব। এই শীতের কাপড়গুলো রেখে দাও। আমরা সেই শীত বস্ত্র দিব আর কি আর সময়। ওটা এটা যাদের বহুত মানুষ পাওয়া যাবে পরে শীত বস্ত্র দেওয়ার জন্য, এটা রাখো। ওনার সাথে যারা যুক্ত ছিল তাদেরকে আগে ইয়া করো, ইয়াংদের কয়েকজনকে দাও। ওই যে সাইম আছে, আছে, মানে ওনার সাথে ওনার ভালো রিলেশন যাদের ছিল, টুপি দাও, দাও দাও। শীত বস্ত্রগুলো আমরা শীতকালে দিব। বাকিগুলা রেখে দেন, যারা আসবে অফিসে আমি দিয়ে দিব। দাও আজাতে, দাও একটা। নেন নেন, আসেন। হ্যাঁ, কাকে কাকে? আমির হোসেন ভাই নেন, আসেন। গায়ে হবে না। আচ্ছা, এটা তো ভুল হয়ে গেছে না, ওনার কাফনের কাপড় তো এটা ছিল, হজের কাপড় আর কি। আরে পায়জামাই নেন, যা পাইছেন নেন। পাঞ্জাবি থাকলে দেন একটা ওনাকে। কে পাইছে? পাইছে, সুজন পাইছে, সুমন পাইছে। আচ্ছা, বাকিগুলো আমি রেখে দিচ্ছি, যে চাবে আমি অফিস থেকে দিয়ে দিব। বাস লাগাই দেন, লাগাই ফেলেন। হ্যাঁ,
আপনি নেবেন না একটা? আচ্ছা ওনার একটা দেন, ওই যে ওবায়দুল্লাহ আব্বারে দেন একটা। ওবায়দুল্লাহ আব্বাকে দেন। ঠিক আছে, ঢুকায় রাখেন, এখন ঢুকায় রাখেন, ঢুকায় রাখেন, ঢুকায় রাখেন, হ্যাঁ ঢুকায় রাখেন। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ওনার জন্য দোয়া করবেন। মানে ওনার জীবন একেবারে পুরো দরবারের প্রতি একেবারে নিবিষ্ট ছিল। ইয়াটা দেখি কে কে আছে। বলেন বলেন। আপনি একটা প্রশ্ন উত্তর দিচ্ছেন যে অধিফা অজু না অবস্থাও করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি অধিফাটা যখন আমি করি তখন তো কানেকশনের জন্যই করি আল্লাহর সাথে। এখানে কি অজু না করাটা সমস্যা? অজু না করে করা যাবে, কোরআনও তেলাওয়াত করা যায় অজু ছাড়া, না ধরে, হ্যাঁ করা যাবে, কিন্তু সওয়াব কম হবে, অর্ধেক। আর হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে রাখেন, পাঠিয়ে রাখেন, জি ঠিক আছে, পাঠিয়ে দেন। আচ্ছা, মোহাম্মদ কবির হোসেন, রাজীব হোসেন রুমি সালাম জানিয়েছেন, কবির হোসেন সালাম দিয়েছেন। আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ওনারা দেখছেন আমাদের ক্লাস, হ্যাঁ ডিস্ট্রিবিউট দেখছেন তো, যেহেতু আছেন দেখেছেন আশা করি। আচ্ছা, আমাদের আলী আকবর ভাই আছেন, সালাম জানিয়েছেন আলী আকবর ভাই। আমরিন শরীফ সালাম জানিয়েছেন সবাইকে। একে আজাদ, মাহফুজুল হক উজ্জ্বল, এলিনা হান্না, সুরভি আক্তার নিপা, আনোয়ারা শরীফ, সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। নিঝুম রাত্রি সালাম জানিয়েছেন। লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন। অমিত ইসলাম, মোহাম্মদ ওবায়েদ, ওয়াসিম খান, আব্দুল সাত্তার, সাইফুল ইসলাম, সাইফুল রিঙ্কু, সৈয়দ তাওহিদ ইসলাম, সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে দোয়া চেয়েছে, সালাম জানিয়েছে। আচ্ছা, মহিউদ্দিন মিয়া, আলাউদ্দিন মিয়া, আলাউদ্দিন মিয়া, একটা প্রশ্ন করেছিল একজন, রাষ্ট্রীয় শিরক কি? একটা প্রশ্ন আছে, রাষ্ট্রীয় শিরক কি? হ্যাঁ, আসলে শিরকের আলোচনায় তো ঢুকতেই পারি নাই আমরা আজকে, শিরকের আলোচনায় ঢুকতেই পারিনি। শিরক 5 প্রকার আজকে আমরা আলোচনা করেছি, ঠিক আছে? শিরক 5 প্রকার। তো এটার মধ্যে একটা প্রকারের মধ্যে ক্লাসিফিক হয়ে যায়, কিন্তু সবগুলো ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা না করা ছাড়া এটা পসিবল হবে না। আমরা নেক্সট ইয়াতে ইনশাআল্লাহ এটা আলোচনা করব, আল্লাহ তৌফিক দিলে। সাইম আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন সালাম জানিয়েছেন। রাহিমা আক্তার সালাম জানিয়েছেন। শামসুস সাদিকিন, কোহিনুর বেগম, এইচ.এম. মিল্টন সালাম জানিয়েছেন। হাবিব তালুকদার সালাম জানিয়েছেন।
মোহাম্মদ আবু জাফর সালাম জানিয়েছেন, হানিফ সালাম জানিয়েছেন, মোহাম্মদ আবু জাফর আমাদের আব্দুল সাত্তার ভাইয়ের পরিচিত আবু জাফর, হ্যাঁ, সালাম জানিয়েছে সবাইকে। পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন, রিজভি দায়ান লোপা, জেবা ফারজানা, শামসুস সাদিকিন, আয়েশা খাতুন সালাম জানিয়েছেন। নাও মিলাদ জানি কার জন্য? আচ্ছা, সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইনা ঈসা হান্নাত বিসসুরি ইল্লা ইলাইক ওয়াল গমাম হালাকা যাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সালাওয়াতুল্লাহি আহমদ উইদ্দাতা আহরুফিস সুদূর আহমদুল হাদিয়্যু মুহাম্মদ সাইয়্যিদু ওয়াজহিল মুনীর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জাযাকে পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ আমরা যাদের জন্য আজকে এই মিলাদের আয়োজন করেছি আল্লাহ তুমি তাদের রূহে এর জাযাকে পৌঁছে দাও তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও জান্নাতি পোশাক পরিয়ে তুমি তাদেরকে ধন্য করে নাও আল্লাহ জান্নাতি গালিচা দিয়ে তুমি তাদের কবরকে পরিপূর্ণ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু